9টা বেজে গেছে, এখনো আসলো না কেন? মনে হচ্ছে এসে গেছে। কিন্তু এত দেরি করলো। এক স্বপ্নের রাজকুমার মেঘ দিয়ে ভেসে আসছিল ওকে চিরজীবনের মতো সাথে নিয়ে যাওয়ার জন্য এক অদ্ভুত দুনিয়াতে। And then the girl saw in his dreams that a prince of dreams is এক্সকিউজ মি, coming. লিজাকে ওষুধ দেওয়ার সময় হয়ে গেছে। লিজাকে গল্প শোনাতে শোনাতে সময় কখন কেটে গেল টেরই পেলাম না। যাই হোক, ডক্টর কি কিছু বললেন যে লিজার জ্ঞান কতক্ষণে ফিরবে? মিস্টার আশিস, এই ধরনের কেসে অনেকবার বছরের পর বছর রোগীদের কোনো জ্ঞানই ফেরে না, ওরা কোমাতেই থাকে। তবে লিজার জ্ঞান একদিন ফিরবেই, এটা আমার বিশ্বাস। ও মাই গড, এনার পালস রেট তো পড়ে আপনি যাচ্ছে। প্লিজ প্লিজ তাড়াতাড়ি ডক্টরকে ডাকুন প্লিজ। ডক্টর, ডক্টর! লিজা ইউল বি ফাইন, তুমি একদম ঠিক হয়ে যাবে লিজা, প্লিজ চিন্তা করো না, আমি আছি তো এখানে। দেখো ডক্টর এসে গেছে। হ্যাঁ, ইউল বি ফাইন, ইউল বি গুড। আশিস বাবু, আপনি একটু বাইরে যাবেন? ওকে। হে ভগবান, ওনার শরীর তো আরো খারাপ হয়ে যাচ্ছে। ডক্টর মুকেশ, শি ইজ কোলাপসিং। ওনাকে এক্ষুনি একটা জীবনদায়ী ইঞ্জেকশন দিন, এক্ষুনি। ও এক্সেলেন্ট, দিস ইজ মিরাকল। লিজা কোমা থেকে জেগে উঠেছেন, এ তো আশ্চর্য ঘটনা। সত্যি স্যার? রিঙ্কু কুমারা এডিমুন্ডু চাম্পাপুটিনারো, রিঙ্কু কুমারা এডিমুন্ডু চাম্পাপুটিনারো। ইনি কোন ভাষায় কথা বলছেন? আমি ঠিক জানি না স্যার, হয়তো সিমি জানতে পারে। নিশা, সিমিকে ডেকে আনো এক্ষুনি। ইয়েস স্যার। লিজা, আমি জানতাম তুমি ঠিক হয়ে যাবে। আই নিউ ইউ উইল বি ফাইন। হ্যাঁ, রিঙ্কু মাইদি মুন্ডু চাম্বা পুটনারো, রিঙ্কু কুমারা এডিমুন্ডু চাম্বা পুটনারো, রিঙ্কু কুমারা এডিমুন্ডু চাম্বা পুটনারো। ডাক্তারবাবু, ও আমাকে চিনতে পারছে না আর এসব কি বলছে? এইসব কেসে বেশিরভাগ সময় মেমোরি লস হয়ে যায়। এই কেসেও বোধহয় সেরকমই কিছু রিঙ্কু হয়েছে। কুমারা এডিমুন্ডু চাম্বা পুটনারো। রিচায় কোন ভাষায় কথা বলছে? স্যার, ও তেলুগু ভাষায় কথা বলছে। তেলেগু? কিন্তু এটা কি করে সম্ভব? স্যার, লিজা তো এরকম কোনো ভাষা জানেই না। ইনফ্যাক্ট ও আমার সঙ্গে ইংলিশেই কথা বলে। কিন্তু আমি কিছু কিছু তেলুগু জানি। লিজাজি বলছে তেলুগুতে যে কোনো রিঙ্কু তার নিজের বাড়ির সামনেই খুন হতে চলেছে। খুন হতে চলেছে? তাহলে তো সিআইডিকে ডাকতে হবে। হ্যালো সিআইডি। ও, তাহলে লিজা 1 মাস আগে ইন্ডিয়াতে এসেছিল, আর ইন্ডিয়াতে আসার পরই ওর অ্যাক্সিডেন্ট হয় আর ও কোমাতে চলে যায়। আর আজ যখন ও হুঁশে ফিরেছে তখন ওর কিছু মনে পড়ছে না। আর লিজার ভারতীয় কোনো ভাষার প্রতি কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও তেলেগু ভাষায় এটা বলল যে রিঙ্কু নাকি খুন হতে চলেছে নিজের বাড়ির সামনে। এক্স্যাক্টলি স্যার, আমি তো আমার জীবনে এত বড় হয়রান করা কেস এর আগে আমি কখনো হ্যান্ডেল করিনি। লিজার শরীরে আবার এমন কোনো মানুষের আত্মা ঢুকে যায়নি তো যে নাকি তেলেগু বলতে পারে? তবে আমি এরকম একটা কেসের ব্যাপারে পড়েছি, যাতে এক জার্মান লোকের 50 বছর পর জ্ঞান ফেরে। ও কোমা থেকে হুঁশে ফিরতেই ও চাইনিজ ভাষাতে কথা বলতে শুরু করে। দেখুন, এটা সম্ভব কি সম্ভব নয় সেটা আপনার বিজ্ঞান বলবে। কিন্তু আপাতত তো আমরা এটা জানতে চাইছি যে রিঙ্কু কে, যার প্রাণ সংশয় রয়েছে। Hi, Lisa. Lisa, who is Rinku? লিজা, ডু রিমেম্বার এনিথিং?
নেম, অ্যাড্রেস, নাম্বার, এনিথিং? আপনি একবার ওনাকে তেলেগু ভাষায় জিজ্ঞেস করুন। হ্যাঁ, చెప్పగలుగుతారా రింకుకు అబ్బాయి చంపుతున్నారు? రింకు కుమార 18 ముందు చంపబడుతున్నారు. చంపబడుతున్నారు? স্যার, ওর কিচ্ছু মনে নেই। আচ্ছা, এই নাম, নাম্বার, অ্যাড্রেস কিছু তো মনে আছে? సార్ ఎనిమిది నంబరు ఎక్కడ ఉంటారు? ఏమన్నా ఏమి తెలుసా? రింకు కుమార 18 ముందు చంపబడుతున్నారు. না স্যার, ওর কিচ্ছু মনে পড়ছে না। এ বারবার একটা কথাই বলছে যে রিঙ্কু ওর নিজের বাড়ির সামনে খুন হতে চলেছে। তুমি লিজার বয়ফ্রেন্ড, তাই তো? হ্যাঁ স্যার। তুমি চেনো কোনো রিঙ্কুকে? না স্যার, ইনফ্যাক্ট লিজা আগের মাসেই তো ইন্ডিয়া এসছে। যদিও রিঙ্কু নামের কোনো বন্ধু থাকতো তো আমি তো নিশ্চয়ই জানতাম। আচ্ছা, লিজা থাকে কোথায়? যোগাশ্রমে। অ্যাকচুয়ালি লিজা ইন্ডিয়া যোগা শেখাতেই এসেছিল, আর সেই কারণে আমিও ওখানেই ছিলাম। সেখান থেকে আমাদের আলাপ হয়, আর বন্ধুত্ব কখন ভালোবাসায় পরিণত হয় টেরও পাইনি। আচ্ছা, এই আশ্রমটা কোথায়? স্যার, ভৃগুনগরে। ভৃগুনগরে? ফ্রেডি, একটা কাজ করো, খোঁজ করো যে ভৃগুনগরে রিঙ্কু নামের কেউ থাকে কিনা। স্যার, ভৃগুনগরের ম্যাপটা বের করো তো। স্যার, ও মাই গড, কি হয়েছে? স্যার এই দেখুন, ভৃগুনগরে এই জামা কাপড়ের দোকান আছে, আর এর নামটা একটু অদ্ভুত দেখুন। নিজের বাড়ি? রিঙ্কুর খুনটা আবার এই দোকানটার সামনে হবে না তো? যে এই দোকানটার কথা বলছিল সেখানে তো কেউ চেনেই না রিঙ্কুকে। পেপারওয়ালার কাছে জিজ্ঞেস করছি, হয়তো ও কিছু জানতে পারে। আচ্ছা দাদা, এই আশেপাশে রিঙ্কু নামের কাউকে চেনেন কি আপনি? রিঙ্কু, আপনারা ডক্টর রাকেশের কথা বলছেন না তো? ডক্টর রাকেশ? আগে হ্যাঁ, আমরা ওকে আদর করে রিঙ্কু বাবু বলে ডাকি। ও, এই ডক্টর রাকেশের বাড়িটা কোথায়? এই এগিয়ে গিয়ে বাঁদিকে। ঠিক আছে, থ্যাঙ্কস। ওকে স্যার। আরে, দরজাটা তো খোলাই দেখছি। হ্যাঁ, চলো গিয়ে দেখা যাক ডক্টর রাকেশ আছেন কিনা। ও মাই গড, আমরা আসতে দেরি করে ফেলেছি। লিজা যা বলেছিল তাই হলো। স্যার, ভেতরে তো কেউ নেই। এই দেখো ফ্রেডি, খুনি এই খুনটা খুব সতর্কভাবে করেছে। চাকুর একটা কোপেই এনার খুন করা হয়েছে। কোনো প্রফেশনাল কিলারের কাজ মনে হচ্ছে। তাই তো দেখে মনে হচ্ছে। আর এই শরীরটাও স্টিভ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ইনি মারা গেছেন অনেকক্ষণ আগে। একটা কাজ করা যাক ফ্রেডি, এই বাড়িটাকে ভালো করে খোঁজা হোক। এই দেখুন, ঘড়িটা খুলে পড়েছে। কিন্তু ডক্টর রাকেশ তো নিজের ঘড়ি পড়েই রয়েছেন। তাহলে এটা খুনিরই হবে। ধস্তাধস্তিতে খুলে গেছে হয়তো। হতে পারে। দেখা যাক আর কি কি পাওয়া যায় এখানে। মাই গড, সমস্ত গয়না একই রকম রয়েছে। আর এই ক্যাশ, তার মানে মার্ডারটা চুরি করার জন্য হয়নি। ও মাই গড, স্যার! হ্যাঁ ফ্রেডি, কি হয়েছে? স্যার, ভীষণ বড় একটা ভুল হয়েছে। আবার কি হলো? বাইরে যার লাশটা পড়ে আছে, যাকে আমরা ডক্টর রাকেশ মানে রিঙ্কু ভাবছি, সে আসলে রিঙ্কু নয়। মানে? এ হলো রিঙ্কু। এই দেখুন ওর ফটো আর সার্টিফিকেট।
আর একটা ছবি ওখানেও আছে। মাই গড, যদি এ রাকেশ হয় তাহলে ওই বডিটা কার? সারা বাড়িতে আর কারো আঙুলের ছাপ নেই, শুধু ডক্টর রাকেশের আর ওই যার খুন হয়েছে। আর স্যার ওই ঘড়িটাও ডক্টর রাকেশের। ডক্টর রাকেশের বাড়ি থেকে যে ফটোগুলো আমরা পেয়েছি তার মধ্যে এই দেখুন, ঘড়িটা ডক্টর রাকেশ পড়ে আছে। আর ডক্টর সারিকা তার রিপোর্টে পরিষ্কার লিখেছে যে গলার সেই শিরাটাই কাটা হয়েছে যেটা কাটলে মানুষ খুব তাড়াতাড়ি মারা যায়। আর এটা শুধু একজন ডক্টরই জানে, মানে ডক্টর রাকেশ। স্যার এটাও তো হতে পারে যে ডক্টর রাকেশের বাড়ি থেকে যে লাশটা আমরা পেয়েছি সেটাই ওই লোকটা যে কিনা ডক্টর রাকেশকে খুন করতে এসেছিল, আর নিজের প্রাণ বাঁচানোর জন্য ডক্টর রাকেশ ওকে খুন করে দিয়েছে। কিন্তু স্যার, একজন ডক্টর আরেকজন ডক্টরকে মারবে কেন? ডক্টর? হ্যাঁ স্যার, যে লোকটা মারা গেছেন উনি একজন ডক্টর ছিলেন, ডক্টর অলোক। আর উনিও ডক্টর রাকেশের সাথে সেই হসপিটালেই কাজ করতেন যেখানে লিজাকে অ্যাডমিট করা হয়েছে। একজন ডক্টর আরেকজন ডক্টরকে খুন করেছে? এদের মধ্যে কোনো শত্রুতা ছিল না তো? হতে পারে স্যার। হয়তো লিজা জানে এদের দুজনকে। এই দুজনের ফটো দেখিয়েছো লিজাকে? দেখিয়েছি স্যার, কিন্তু এখনো পর্যন্ত স্মৃতিশক্তিতে কোনো উন্নতি হয়নি, সেই জন্য ডক্টরদের চিনতে পারলো না। স্যার, স্যার ইনি হলেন ডক্টর হৃদয়। হ্যালো। হ্যালো ডক্টর হৃদয়, যে লোকটার খুন হয়েছে সে আপনার হসপিটালেই কাজ করত, ডক্টর অলোক। অলোক? ডক্টর রাকেশ অলোককে খুন করে দিল? হ্যাঁ। আপনি কি বলতে পারবেন যে এদের মধ্যে সম্পর্ক কিরকম ছিল? কোনো মনোমালিন্য? না স্যার, দুজনে তো খুব ভালো বন্ধু ছিল। দেখুন, অনেক সময় বন্ধুদের মাঝেও ঝগড়াঝাটি হয়। আপনি প্লিজ একটু ভেবে বলুন, এনাদের দুজনের মাঝেও কি কখনো কোনো ঝগড়া বা কিছু হয়েছিল? হ্যাঁ, মনে পড়েছে, শেষ ট্রেনিং সেশনটার সময় দুজনের মধ্যে কোনো ব্যাপার নিয়ে ঝগড়া তো হয়েছিল। কোন কোন ব্যাপার নিয়ে? দেখুন না, এটা তো আমার তেমন জানা নেই, কারণ আমি তো নজর দিইনি। স্যার, ডক্টর রাকেশের ব্যাংক থেকে ওনার স্টেটমেন্টটা ফ্যাক্স করেছে। গত কয়েক মাস ধরে ওনার অ্যাকাউন্টে বেশ কিছু টাকা জমা করা হচ্ছিল। গত 3 মাসে এনার অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে জমা পড়েছে। 15 লাখ করে? কিন্তু স্যার, ওর মাইনে তো প্রায় 70,000 হবে। স্যার, হতে পারে রাকেশ কাউকে ব্ল্যাকমেল করছে। যে লোকটা প্রত্যেক মাসে অ্যাকাউন্টে টাকা রেখেছে সেই হয়তো ভেবেছে কেননা রাকেশকে মেরে দেওয়া যাক। এই টাকার সঙ্গে ডক্টর অলোকের খুনে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, আর ডক্টর রাকেশের নিরুদ্দেশ হওয়ারও। ডক্টর রাকেশের প্রাইভেট ক্লিনিক আছে না? হ্যাঁ রাইট স্যার, বৃন্দানগরে। বৃন্দানগর? এটা ঠিক নয়। উনি এই সপ্তাহে অপারেশনের কথা বলেছিলেন। দাদা, ডাক্তারবাবু যখন হসপিটালে আসেনি তাতে আমার দোষটা কোথায়? উনি যখন আসবেন আমি নিজে আপনাকে ফোন করে জানিয়ে দেব। এখন আপনি যান। ঠিক আছে। দাদা, ডাক্তারবাবু আজ আসেননি, আপনারা কাল আসুন। আসেনি মানে? কোথায় গেছেন উনি? আরে আমি তো এখানে ইনকোয়ারি অফিস খুলে বসে নেই। আসেননি মানে আসেননি। সিআইডি? হ্যাঁ, সিআইডি। ডক্টর রাকেশ কোথায়? জানি না স্যার, উনি আমাকে কিছু বলেননি। ডক্টর রাকেশের কেবিনটা চেক করতে চাই। হ্যাঁ, আসুন। এই কেবিনটাকে ভালো করে খুঁজতে হবে, দেখা যাক কি পাওয়া যায় এখান থেকে। আচ্ছা, তোমার কি নাম? স্যার, শেখর। আচ্ছা শেখর, এটা বলো যে ডক্টর রাকেশ আর ডক্টর অলোকের মধ্যে কোনো মনোমালিন্য ছিল কি? জানি না স্যার। দেখো, আমাদের কাছে কিছু লুকিও না। ডক্টর হৃদয় আমাদেরকে সবকিছু বলে ফেলেছে যে ওনাদের দুজনের মধ্যে কোনো ব্যাপার নিয়ে কিছু ঝগড়া হয়েছিল। স্যার, আমি তো সামান্য একজন কম্পাউন্ডার, বড় লোকেদের ঝগড়ার মধ্যে আমার কি কাজ? স্যার, এখানে কিছু পেপারস পেলাম, মনে হচ্ছে কোনো রিসার্চের।
এগুলোর ফটোকপি করিয়েছেন ডক্টর রাকেশ। হতে পারে এটা কোনো মেডিকেল রিপোর্ট। আরে না স্যার, সব থেকে মজার ব্যাপার হলো বাকি সমস্ত পেপারস অরিজিনাল, শুধু এই পেপারসগুলোই ফটোকপিড। এগুলোর অরিজিনাল এখানে নেই। হ্যাঁ, তার মানে ডক্টর রাকেশ এই রিসার্চটা কোনো জায়গা থেকে চুরি করেছেন। হ্যাঁ স্যার, ডক্টর রাকেশের ব্যাংক অ্যাকাউন্টে ওই যে লাখ লাখ টাকা ঢুকছিল না, তার নিশ্চয়ই এই রিসার্চের সাথে কোনো সম্পর্ক আছে। হতে পারে। এবার এটা খোঁজ করতে হবে যে লিজার সাথে ডক্টর রাকেশের কি সম্পর্ক ছিল, আর ও কি করে জানতো যে ডক্টর রাকেশের বাড়ির নাম রিঙ্কু ছিল। লিজা, দিস মেডিসিন উইল মেক ইউ রিকভার ভেরি সুন। এই ওষুধটা খেলে খুব তাড়াতাড়ি সেরে যাবে তুমি। এ নাও। ঠিক আছে আশিস বাবু, এবার আপনি ওনাকে একটু রেস্ট করতে দিন। আপনি আসুন। আমি আসছি। ইউ হ্যাভ সাম রেস্ট। আমি বাইরে আছি, হ্যাঁ? আই এম জাস্ট সিটিং আউটসাইড, ওকে? টেক রেস্ট। আর স্যার আপনারা? হ্যাঁ, আমরা। এখন লিজা কেমন আছে? আগের থেকে অনেক ভালো। আমরা কি ওর সাথে 2 মিনিট কথা বলতে পারি? মাই গড, লিজা, লিজা, মাই গড, ও মাই গড! লিজা, 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 Nurse, wake Lisa. up. লিজা, 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 open your eyes. লিজা, 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 লিজা. Are you okay? What happened? Why did you scream? I saw Dr. Rakesh here. হোয়াট? তুমি রাকেশকে দেখেছিলে এখানে? Yes. মাই গড। হতে পারে এখনো উনি হসপিটালেই আছেন। নার্স, এনাকে সামলান, আমরা আসছি এক্ষুনি। চলো। মাই গড, ফ্রেডি তুমি ওইদিকে দেখো। আপনি রাকেশকে এখান থেকে যেতে দেখেছেন? না না স্যার। Excuse me, আপনি ডক্টর রাকেশকে দেখেছেন? না ভাই শোনো, ডক্টর রাকেশকে দেখেছো কি? না ডক্টর রাকেশকে দেখেছেন? না Excuse me, ডক্টর, Yes? আপনি ডক্টর রাকেশকে দেখেছেন? না কোথায় যেতে পারে? গেল কোথায়? স্যার, পুরো হসপিটাল দেখা হলো, রাকেশ কোথাও নেই। সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ ডক্টর রাকেশকে দেখেনি। তোমরা ভালোভাবে দেখেছো? হতে পারে ছদ্মবেশ ধরে পালিয়েছে। স্যার, আমরা এক একজনকে চেক করলাম, এই হসপিটালে রাকেশ নেই। এত তাড়াতাড়ি কোথায় যেতে পারে ও? একটা কাজ করে যাক, লিজার ঘরে গিয়ে দেখা যাক, হয়তো কোনো প্রমাণ রেখে গেছে। চলো। স্যার, এই দেখুন হ্যাঁ স্যার। জুতোর ছাপ। এই জুতোর ছাপটা রাকেশেরই মনে হচ্ছে। তার মানে রাকেশ এখানে এসেছিল। হ্যাঁ শ্রেয়া, ফুটেজে ডক্টর রাকেশকে কোথাও দেখা যাচ্ছে? স্যার, আমরা পুরো ফুটেজ 3 বার চেক করেছি, তাও আবার স্লো মোশনে, কিন্তু রাকেশকে কোথাও দেখা যাচ্ছে না। আরে
এটা কি করে হতে পারে স্যার? লিজার রুমে যে জুতোর ছাপটা আমরা পেয়েছিলাম সেটা 8 নম্বরে ছিল, আর রাকেশ যে জুতো পরে তার নম্বরও 8। কোনো না কোনোভাবে রাকেশ তো হসপিটালে ঢুকেছিল। ও ভালো মতোই জানতো সিসিটিভি ক্যামেরা কোথায় লাগানো আছে, সেই জন্যে কোনো না কোনোভাবে ও নিজেকে বাঁচিয়েছে। আর স্যার, ডক্টর রাকেশকে কেউ হসপিটালেও দেখেনি, না হসপিটালের পার্কিংয়ে দেখেছে, এমনকি হসপিটালের বাইরে যে দোকানগুলো আছে সেখানেও ডক্টর রাকেশকে কেউ দেখেনি। স্যার, হতে পারে ডক্টর রাকেশকে দেখাটা লিজার মেমোরির কোনো সমস্যা। ও নিজের স্মৃতিশক্তি তো হারিয়ে ফেলেছে, হতে পারে ওর হ্যালুসিনেশন হচ্ছে। হতে পারে। আমি তোর কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি হতে দেব না। অভিজিৎ, 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 আপনি কি? এরকম বলিস না বাবা, এরকম বলিস না। আমি তোর মা, আমি তোর মা। স্মৃতিশক্তি যাওয়ার কষ্ট আমি ভালো মতো বুঝতে পারি। আমাকে তুই কেন চিনতে পারছিস না? মনে মনে অস্থিরতা চলতে থাকে। অভিজিৎ, কি হয়েছে তোমার? এই মস্তিষ্ক বিভিন্ন খেলা খেলে তার সঙ্গে। আলাদা আলাদা মুখ আর ঘটনা চোখের সামনে যেন ভাসতে থাকে, বুঝতেই পারা যায় না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। ডক্টর রাকেশ হতে পারে লিজার কল্পনার একটা অংশ, কিন্তু ডক্টর রাকেশের ক্যাবিন থেকে আমরা একটা পেন ড্রাইভও পেয়েছিলাম, তাই না? হ্যাঁ স্যার, ওই পেন ড্রাইভটায় কিছু ফটো আছে, মনে হচ্ছে দেখে কোনো ফার্ম হাউসের। এই দেখুন। ও, অলোক আর রাকেশ একসঙ্গে? কোথায় এই ফার্ম হাউসটা? স্যার, এটা তো রাকেশেরই গাড়ি, তার মানে ও এখানেই কোথাও আছে। শ্রেয়া, সচিন, ফ্রেডরিক, সাবধানে এসো। Yes, yes, sir. সচিন, ভেতরে তো কেউ নেই। স্যার, এখনো দুধ রাখা আছে। মনে হচ্ছে আমাদের আসার খবর পেয়ে গেছে আর পালিয়ে গেছে এখান থেকে। রক্ত? স্যার, এটা আবার নয় তো যে রাকেশ কাউকে খুন করে আশেপাশে কোথাও ফেলে দিয়েছে? হ্যাঁ, হতে পারে। আশেপাশে খুব ভালো করে দেখতে হবে। ফ্রেডরিক, তুমি গাড়িটার ভালো করে তল্লাশি করো। ঝুপড়ির মধ্যে রক্ত, ব্যাগের মধ্যে কাপড়, এসব ডক্টর রাকেশের নাকি অন্য কারোর? স্যার, হ্যাঁ, ও, একে একটু উল্টা তো। সাবধানে। স্যার, স্যার, এ তো রাকেশ। কেউ দেখছি একেই মেরে দিয়েছে। একদম ওইভাবেই গলা কেটেছে যেভাবে অলোকের গলা কেটেছিল। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো স্যার, ডক্টর রাকেশও খুন হয়ে গেল।
এই দেখুন স্যার, বাসের টিকিট। কিন্তু স্যার, এর কাছে তো নিজের গাড়ি ছিল, তাহলে বাসে ট্রাভেল করার কি কারণ হতে পারে? এটার একটাই মানে দাঁড়ায় সচিন, যে রাকেশ বুঝতে পেরেছিল ওর জীবন সংশয় হতে পারে, ওই জন্যই ও পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করতো। স্যার, এটা আবার নয় তো যে অলোককে রাকেশ মেরেছে আর রাকেশকে অন্য কেউ মেরে ফেলেছে? মনে তো তাই হচ্ছে সচিন, যে অলোক আর রাকেশ এদের দুজনের খুনি একই লোক। হ্যালো ডক্টর সারিকা। হ্যালো অভিজিৎ, কি খুঁজছো? ওই ডক্টর সালুখেকে দেখতে পাচ্ছি না। স্যার ব্যাঙ্গালোর গেছেন একটা কনফারেন্সের জন্য, কালকে চলে আসবেন। এই আনন্দের সঙ্গে সঙ্গে দুঃখ কেন জড়িয়ে থাকে? খুশি দুঃখ মানে? আরে তো খুশিরই ব্যাপার, ডক্টর সালুখে ব্যাঙ্গালোরে গেছেন, ওকে, আর দুঃখ? কালকেই ফিরে আসছেন। আচ্ছা, আমরা কি একা কোথাও? গুড মর্নিং স্যার। মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। কি ভালো টাইমিং এদের। স্যার আমরা পরে আসছি। না না, এসেই যখন পড়েছো চলে যাচ্ছ কেন? এমনিতেও আমরা কি কথা বলছিলাম? লাশের ব্যাপারে বলছিলাম। বলুন ডক্টর সারিকা, লাশের ব্যাপারে। আমি ওই বলছিলাম যে হ্যাঁ, এই রাকেশের মাথার পিছনে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, এই দেখো, গলা কাটার আগে খুনি এর মাথার পেছন দিকে আঘাত করেছিল, হয়তো অজ্ঞান করার উদ্দেশ্য নিয়ে। আর কোনো আঙুলের ছাপ বা ডিএনএ কিছু? না, শুধু রাকেশের আঙুলের ছাপ পাওয়া গেছে। এর মৃত্যু কখন হয়েছে? 2 দিন আগে। 2 দিন আগে? কিন্তু অলোকের মৃত্যু তো 1 দিন আগে হয়েছে। তার মানে যখন অলোকের মৃত্যু হয় তখন রাকেশ মরে গেছিল? হ্যাঁ শ্রেয়া, আগে রাকেশ মারা গেছে, তারপরে অলোক মারা গেছে। তাহলে রাকেশ অলোককে খুন করেনি, তৃতীয় কেউ আছে যে এদের দুজনকে খুন করেছে। আর স্যার, যদি রাকেশ 2 দিন আগে মারা যায়, তাহলে লিজা ওকে হসপিটালে কি করে দেখলো? হ্যাঁ স্যার, আর ওই জুতোর ছাপও তো আমরা পেয়েছিলাম। নিশ্চয়ই এটা অপরাধের কোনো ফাঁদ, যাতে আমাদের বোকা বানাতে পারে। আচ্ছা, এই লিজা রাকেশকে কবে দেখেছিল? স্যার মঙ্গলবার 10:30টার সময়। যদি রাকেশ একদিন আগে মারা গিয়ে থাকে, তাহলে লিজা হসপিটালে কাকে দেখেছিল? রাকেশের পকেট থেকে আমরা একটা বাসের টিকিট পেয়েছিলাম না, শ্যামনগর বাস স্ট্যান্ডের? হ্যাঁ ফ্রেডি। না স্যার, কোনো প্যাসেঞ্জার বা কোনো দোকানদারই ডক্টর রাকেশকে বাস স্টপে একবারের জন্য দেখতে পাননি। আর ফ্রেডি আশেপাশে কোনো বাড়ির লোকেরাও দেখেনি। তার মানে এই রাকেশ ছদ্মবেশ ধরে তারপর আসতো, আর না হলে নিজের মুখটা ঢেকে। তার কারণ ওর এই ব্যাপারে ভয় ছিল যদি খুনি ওকে চিনে ফেলে। কিন্তু ফ্রেডি, এটা তো ঠিক যে যদি ও এই বাস স্টপেই নামতো, তাহলে আশেপাশেই কোথাও একটা যেত। এই রাকেশ তো একজন ডক্টর না, হতে পারে উনি হয়তো কোনো হসপিটালে কিংবা কোনো ল্যাবে যেতেন। একটা কাজ করে যাক, ম্যাপে দেখছি যে আশেপাশে কোনো ল্যাব বা মেডিকেল সেন্টার আছে কিনা। এই দেখো, এখানে এইদিকে একটা মেডিকেল রিসার্চ সেন্টার রয়েছে, সেখানে গিয়ে জানা যাক। মিস্টার বিনোদ, আগামী 2 ঘন্টার মধ্যে আমার এই রিপোর্টটা রেডি চাই। হয়ে যাবে Excuse me? হ্যাঁ বলুন।
সিআইডি কি হয়েছে স্যার? আচ্ছা এটা বলুন যে ডক্টর রাকেশ কখনো আপনাদের এই রিসার্চ ল্যাবে এসেছিলেন? ডক্টর রাকেশ, এই নামটা তো আমি প্রথমবার শুনছি। ইনি হলেন ডক্টর রাকেশ। রাকেশ? না না, আপনারা কিছু ভুল করছেন। এটা রাকেশ নয়, অভিষেক। অভিষেক? হ্যাঁ, আমাদের এখানে কিছুদিন ধরে গ্যাস পাইপলাইন রিপেয়ারিং করতে আসছিল। 2-4 দিন ধরেও আসছে না। কিন্তু ইনি তো একজন ডক্টর। এটা কি করে হতে পারে? ও তো নিজেই আমাকে ওর গ্যাস এজেন্সির আইডি কার্ড দেখিয়েছে। ওই আইডি কার্ডটা নিশ্চয়ই নকল হবে। ওর এখানে আসার উদ্দেশ্যটা অন্য কিছু। কি উদ্দেশ্য? আপনি কি এই কাগজের ব্যাপারে কিছু জানেন? ও মাই গড, এগুলো তো আমার বাবার রিসার্চের পেপারস। এগুলো আপনারা কোথায় পেলেন? আমরা এই পেপারস ওই নকল অভিষেক অর্থাৎ ডক্টর রাকেশের চেম্বার থেকে পেয়েছি। মানে ও এখানে পাইপলাইন রিপেয়ারিং করার বদলে আমার বাবার এতদিনের পরিশ্রমের ফসল চুরি করতে এসেছিল। এই রিসার্চটা আসলে কি নিয়ে? বাবা নিজের জীবনের সবটাই প্রায় একটা অসুখের পিছনেই দিয়ে দেয়, যে কোমায় যত পেশেন্ট রয়েছে তারা যেন সুস্থ হয়ে ওঠে। এই রিসার্চটা ওই জন্যেই। স্যার, মনে হচ্ছে রাকেশ এই পেপারগুলো চুরি করে কোনো বেআইনি এক্সপেরিমেন্ট করতে চাইছিল। হতে পারে। আচ্ছা এটা বলুন যে আপনার বাবার কাছ থেকে এই রিসার্চ পেপারটা নেওয়ার জন্য কেউ এসেছিল বা কিছু জিজ্ঞেস করার জন্য এই ব্যাপারে? বাবার মৃত্যুর 2 বছর আগে একটা লোক এসেছিল ঠিকই। ওই লোকটা নিজেকে কোনো একটা হসপিটালের হেড বলছিল, কিন্তু বাবা ওকে এই রিসার্চ পেপার দিতে না করে দিয়েছিল। কোন হসপিটালের? সেই নামটা তো আমার মনে পড়ছে না, কিন্তু ওই লোকটার মুখটা সব সময় চলতো যেন ও কিছু একটা খাচ্ছে। একটা বুড়ো লোক এসেছিল যার সবসময় কিছু একটা জীবনের অভ্যেস ছিল আর নিজেকে হসপিটালের হেড বলছিল। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না স্যার যে শহরের এত নামকরা একজন ডক্টর সে চুরিও করতে পারে। এদিক ডক্টর রাকেশ ছিল মাধ্যম এমন লোকের যে তাকে ব্যবহার করছিল ডক্টর কপিলের রিসার্চ চুরি করার জন্য। আর এই জন্যই তো ডক্টর রাকেশের অ্যাকাউন্টেও প্রতি মাসে 15 লাখ টাকা জমা করত। হ্যাঁ স্যার, সেই জন্যই যখনই কাজ শেষ হয়ে গেল ও রাকেশকে খুন করে দিল। এক্স্যাক্টলি। স্যার, সবসময় জীবনের অভ্যেস আছে সেই লোকটার নয় তো, যে ডক্টর কপিলের কোমার উপর রিসার্চ করা পেপারগুলো কিনতে চেয়েছিল? ওই হতে পারে শ্রেয়া, ওই নিশ্চয়ই হবে। আর আমি তো বলছি লিজা ওদের ব্যাপারে খুব ভালো রকম জানে। না হলে লিজা কিভাবে জানতো যে ডক্টর রাকেশ খুন হতে চলেছে? একটা কাজ করো, এই শহরে যত ডাক্তার আছে যারা কোমার রোগীর ব্যাপারে রিসার্চ করে প্রত্যেকের ডিটেলস বের করো। স্যার। হ্যালো। এই দেখুন স্যার, এখানে টোটাল 5 জন কোমার পেশেন্ট আছেন। সুরজ, বিবেক, সংস্কৃতি, অস্মিতা আর লিজা। আচ্ছা এটা বলুন যে এগুলোর মধ্যে কিছুর ওপর কোনো রিসার্চ বা কোনো এক্সপেরিমেন্ট করা হচ্ছে কি? এক্সপেরিমেন্ট? না না স্যার, এখানে তো শুধু ওনাদের চিকিৎসা হচ্ছে। আচ্ছা এই লোকগুলো ট্রিটমেন্টের জন্য কবে থেকে রয়েছে? স্যার, সবারই প্রায় 2 মাস হয়ে গেছে। কি? গত 2 মাস ধরে? হ্যাঁ স্যার, হেড ইনজুরির কারণে। মাথায় চোট লাগার কারণে প্রত্যেকে কোমায় চলে গেলেন, আর তাও মাত্র 2 মাসের মধ্যে। কিছু না কিছু ঘটনা তো নিশ্চয়ই আছে। তাছাড়া এই পেশেন্টদের অপারেশন কে করেছিল? ডক্টর হৃদয়। ডক্টর হৃদয়? স্যার, ডক্টর হৃদয়েরও সবসময় চেবানোর অভ্যেস আছে, আর উনি এই হসপিটালের হেডও। স্যার আপনারা বড় কোনো ভুল করছেন। আমার এই অপরাধের সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে ডক্টর হৃদয়। গত 2 মাসে আপনার 4টে পেশেন্ট কোমাতে চলে গেছে, আর এটা কোনো কোইন্সিডেন্স নয়। কি বলবো স্যার, এটা কোইন্সিডেন্সই। আমি এটা ভাবছি না আপনারা কি করে ভাবলেন যে আমার জন্য উনি কোমায় চলে গেছেন। হ্যাঁ, আপনার জন্য ওরা কোমাতে গেছে, যাতে আপনি ওদের উপর এক্সপেরিমেন্ট করতে পারেন। দেখছিলেন আপনার রিসার্চ সফল হয় কিনা। জানি না স্যার আপনি কোন রিসার্চের কথা ভাবছেন, আমার তো কিচ্ছু মাথায় আসছে না। আমরা ডক্টর কপিলের রিসার্চের ব্যাপারে কথা বলছি, কিছু মনে পড়েছে আপনার? ডক্টর কপিল? হ্যাঁ, ডক্টর কপিল, যার কাছে কয়েক বছর আগে আপনি একটা প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, কোমা পেশেন্টদের নিয়ে একটা রিসার্চ করার প্রস্তাব। মনে পড়ছে ডক্টর? হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। আসলে সেই সময় আমি একটা হসপিটাল খোলার পরিকল্পনা করছিলাম,
আর সেই জন্যই ডক্টর কপিলের কাছে গিয়েছিলাম, যাতে উনিও আমার হসপিটালের সাথে যুক্ত হতে পারেন। আর যখন ডক্টর কপিল অস্বীকার করলেন তখন আপনি ওনার রিসার্চ চুরি করে নিলেন কেন? না না ম্যাডাম, এটা ঠিক নয়। যখন ডক্টর কপিল এতে যুক্ত হতে অস্বীকার করেন তখন দ্বিতীয়বার আমি ওনাকে আর বিরক্ত করিনি। আর স্যার, চুরির ব্যাপারটা তো আমি ভাবতেই পারি না। আপনি ভাবেননি, আপনি করেছিলেন। আপনি রিসার্চ চুরি করেছিলেন ডক্টর অলোক আর ডক্টর রাকেশের সাহায্যে। ও গড, এরা দুজন মরে গেল আর আমাকে ফাঁসিয়ে গেল। স্যার, আপনি আমার কথা বিশ্বাস করুন, এই রিসার্চের সাথে আমার কোনো যোগাযোগ নেই। তাহলে রিসার্চ মেটেরিয়ালসগুলো আপনার কম্পিউটারে কি করে এলো? জানি না স্যার, নিশ্চয়ই কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আপনারা যদি চান তো আমার একটা লাই ডিটেক্টর টেস্ট করিয়ে নিতে পারেন। প্রয়োজন পড়লে সেটাও করব। হ্যাঁ ফ্রেডি, আচ্ছা। না 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 না, গন্ডগোল হসপিটালের মধ্যেই হচ্ছে, ভালো করে চেক করো। স্যার, হসপিটালের প্রত্যেকটা কোণা ঘুরে দেখেছি, কোথাও এমন একটাও জায়গা নেই যেখানে বেআইনিভাবে রিসার্চ করা সম্ভব। স্যার হতে পারে পেশেন্টদের হয়তো বাইরে নিয়ে যাওয়া হয়। হতে পারে, অ্যাডমিনকে জিজ্ঞেস করতে হবে। চল। স্যার আচ্ছা ম্যাডাম, এটা বলুন যে আপনাদের এখান থেকে কোমা পেশেন্টকে বাইরে পাঠানো যায়? না স্যার, বাইরে কেন নিয়ে যাওয়া হবে? ওনাদের সবার চিকিৎসা এখানেই হয়। মানে আপনি বলতে চাইছেন যে কোমার পেশেন্টদের এখান থেকে বাইরে নিয়ে যাওয়া হয় না? আপনি চাইলে গেটে যে সিসিটিভি লাগানো আছে সেই ফুটেজও দেখতে পারেন। স্যার হতে পারে পেশেন্টদেরকে লুকিয়ে কোনোভাবে বাইরে বের করা হয়। লুকিয়ে তার মানে কম্বলে পেঁচিয়ে? না স্যার, আমি বলতে চাইছি যে কোনো গাড়িতে বা কোনো ডেলিভারি ভ্যানে। হতে পারে। আচ্ছা, এই ডেলিভারি ভ্যানটার যাতায়াতের কোনো রেকর্ড তো নিশ্চয় আছে আপনাদের কাছে? হ্যাঁ স্যার, এক মিনিট। এই দেখুন স্যার, আমাদের সব গাড়ি প্রায় 10 কিলোমিটার প্রতিদিন যায়। 10 কিলোমিটার পর্যন্ত যায়? আচ্ছা, এই ভ্যানটা দেখতে পারি আমরা? আচ্ছা, এটা বলুন যে জিনিসপত্র বাইরে নিয়ে যাওয়ার জন্য এই ভ্যানটাই কি ইউজ করা হয়? হ্যাঁ স্যার। স্যার, এই দেখুন, শুকনো রক্তের ছাপ। শুকনো রক্ত জিনিস নিয়ে যাওয়ার ভ্যানে? স্যার এই দেখুন স্যার, কোনো মহিলার চুল? তার মানে এই ভ্যানের মধ্যে কোনো মহিলাকে ঢুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্যার মনে হচ্ছে এই ভ্যানগুলোই ব্যবহার করা হতো পেশেন্টদেরকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ। আচ্ছা, এরকম আর কতগুলো ভ্যান রয়েছে? স্যার আরও একটা ভ্যান আছে আমাদের, কিন্তু ওটা তো ড্রাইভার নিয়ে চলে গেছে। ড্রাইভার কোথাও নিয়ে গেছে? ফোন করো তো ওকে। হ্যাঁ করছি স্যার। স্যার ফোন তো বন্ধ বলছে। ফোন বন্ধ বলছে? তার মানে কিছু তো গন্ডগোল হয়েছে। গন্ডগোল তো নিশ্চয়ই হয়েছে। এই দেখুন, আশিসের টি শার্টের ট্যাগ। আশিসের টি শার্টের ট্যাগ? স্যার তার মানে আশিসও এই সবের সাথে জড়িত? ও নো। চলো। লিজা, লিজা। লিজা কোথায় গেল? বাথরুমে আছে স্যার। 1 ঘন্টা ধরে আমি নক করে যাচ্ছি, ও দরজাই খুলছে না, ও আওয়াজও দিচ্ছে না। আপনি পেছনে সরুন। স্যার লিজা ভেতরে নেই। মাই গড, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। এই আশিস কোথায়? জানি না স্যার, অনেকক্ষণ ধরে ওকে আমি দেখতে পাচ্ছি না স্যার। তার মানে এরা লিজাকে এক্সপেরিমেন্টের জন্য নিয়ে গেছে। এই আশিসই তাহলে নিয়ে গেছে লিজাকে নিজের কোমার রিসার্চটা করার জন্য।
হ্যাঁ ফ্রেডি, এই আশিস লিজাকে ভালোবাসতো না, বরং ভালোবাসার নাটক করতো যাতে আমাদের চোখে ধুলো ছুটতে পারে। মনে আছে তোমার? রেকর্ডসে লেখা ছিল যে ওই ভ্যানটা প্রতিদিন 10 কিলোমিটার দূরে যায়। তার মানে এই জায়গাটা 10 কিলোমিটারের মধ্যেই রয়েছে, যেখানে এই ভয়ানক এক্সপেরিমেন্টটা করা হয়। স্যার, এখান থেকে 5 কিলোমিটারের দূরত্বে একটা পুরনো হসপিটাল আছে, যেটা অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে। হতে পারে এই সমস্ত এক্সপেরিমেন্ট ওই হসপিটালেই করা হচ্ছে। হতে পারে শ্রেয়া, হতে পারে। স্যার, এই হসপিটালটা দেখছি একদম নির্জন। হ্যাঁ, এর থেকে কোনো ভালো জায়গা হতে পারে না ফেডরিক, আশিসের কাছে নিজের অপরাধ স্বীকার করার জন্য। একটা কাজ করো, তোমরা ওখান থেকে দেখো, আমি এদিক দিয়ে যাচ্ছি। স্যার, প্লিজ লেট মি গো। আরে তোকে কি করে যেতে দেবো আমার বিদেশি পুতুল? হ্যাঁ? আরে তুই তো সেই গুপ্তধনের চাবি যা দিয়ে আমি বিখ্যাত হব। হ্যাঁ, ইউ আর ভেরি সেলফিশ। না, বাজে কথা, একদম বাজে কথা। আমি যা কিছু করছি, যা কিছু, সেটা সবার কথা ভেবেই করছি, আন্ডারস্ট্যান্ড? ইনজেকশন, লেট মি গো। কাম ডাউন। অনেক চেঁচামেচি করছিস তুই, এবার চুপচাপ এই ইনজেকশনটা নিয়ে নে। আই প্রমিস, এরপর আর কোনোদিনও কোমা থেকে উঠতে হবে না। ব্যাস, নিরীহ মানুষের জীবন নিয়ে তুমি অনেক ছিনিমিনি খেলেছো। ওহো, এসিপি প্রদ্যুমান বাবু, আপনি? অনেক গল্প শুনেছি আমি আপনার ব্যাপারে। আজ তো তোর আমি নাম নিশ্চিহ্ন করে দেব। খোলা চোখে স্বপ্ন দেখা বন্ধ কর। ডাক্তার আশিস, স্বপ্নও নয়, স্বপ্ন তো আমি দেখছিলাম এসিবি স্যার। ডক্টর মুকেশ, তুমিও? কি হলো, চমকে গেলেন? তোমরা দুজনে মিলে নিজেদের চাতুরি বিদ্যায় বহু ভালো মানুষকে কোমায় পাঠিয়ে দিয়েছো, যাতে তোমরা ওদের উপর এক্সপেরিমেন্ট আর প্রয়োগ করতে পারো। মহান আবিষ্কারের জন্য কিছু বলিদান তো দিতে হয় না এসিপি স্যার। আর ডক্টর কপিল কখনো এই বলিদানের জন্য রাজি হতেন না। ওনার রিসার্চ পড়ে পড়ে শুধু নষ্ট হতো, সেই জন্য আমরা নিজেরাই আমাদের কাঁধে এই দায়িত্ব তুলে নিয়েছি। কিন্তু লিজা, আমার মিষ্টি গার্লফ্রেন্ড, হঠাৎ করে কোমা থেকে জেগে উঠলো আর সমস্ত সত্যিটা বেরিয়ে এলো। আর তোমার মুখোশ খুলে যাবে, আর সেই ভয়ে তুমি রাকেশ সেজে লিজার ঘরে ঢুকে পড়েছিলে। হ্যাঁ, আর সেই জানলাতে জেনে শুনে 8 নম্বরের জুতোর ছাপ রেখে গিয়েছিলে, তাই না? কারেক্ট। সেটা তো আপনাকে বিভ্রান্ত করার জন্য ছিল এসিপি স্যার। যাই হোক, যখন আপনি সব জানতেই পেরে গেছেন, তখন আমি আশা করি আপনার আর কোনো দুঃখ থাকবে না মরার আগে। সিআইডি কে মারা তো দূরের কথা, সিআইডি কে ছুঁতেও পারবে না, বুঝলি? অনেক হয়েছে, চল। চুপ! তোমাদের মতন নিকৃষ্ট লোক তো পৃথিবীর কলঙ্ক। ইচ্ছে করছে এই মুহূর্তে এই কলঙ্ক মুছে দেব, কিন্তু না, আইনই তোমাদের শাস্তি দেবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.